মানিকগঞ্জে নির্বাচনী আমেজ বাড়লেও উত্তাপ নেই জেলার ছাপাখানাগুলোতে। এবারে নির্বাচনী আচরণবিধিতে পোস্টার নিষিদ্ধ হওয়ায় ছাপাখানার শ্রমিকরা পার করছেন অলস সময়। কর্মব্যস্ত সময়ে কাজ না থাকায় প্রভাব পড়ছে ছাপাখানাগুলোর আয়। এভাবে চলতে থাকলে অচিরেই বিলুপ্ত হবে এই শিল্প বলছেন সংশ্লিষ্টরা। মানিকগঞ্জ থেকে আফ্রিদি আহমেদের তথ্যচিত্রে জানাচ্ছেন আব্দুল হামিদ। প্রতিবার নির্বাচনের প্রতীক বরাদ্দের পর থেকেই মানিকগঞ্জের ছাপাখানাগুলোতে শুরু হতো শ্রমিকদের কর্মব্যস্ততা। আগে এ সময় 5 থেকে 8 লাখ পোস্টার ছাপাতো কারখানাগুলো, তবে এবার নেই সেই কর্মচাঞ্চল্য। নির্বাচনী আচরণবিধিতে পোস্টার, ব্যানার ও স্টিকার ব্যবহার নিষিদ্ধ হওয়ায় প্রার্থীরা ঝুঁকছেন ডিজিটাল প্রচারণায়। এতে জৌলুস হারিয়েছে জেলার ছাপাশিল্প। কাজ না থাকায় জীবিকার টানাপোড়েনে দিশেহারা শিল্পটির সঙ্গে জড়িতরা। কাজ হওয়ার কথা ছিল, ওইভাবে কাজ নাই, যার জন্য আমাদের ওইভাবে মালিকরাও খুব কষ্টে আছে। আপনার রুচির সাথে মানানসই স্টাইলিশ সব ডিজাইন থেকে বেছে নিন জংমুক্ত ও লং লাস্টিং শাইন বেসিন ট্যাপ। ফিটিংস শাইন তো সবকিছু ফাইন। নির্বাচন হবে, কাজকর্ম হবে, সরকার যদি আমাদের এই নির্বাচনের কাজগুলি আরো বাড়াই দিত কিংবা পোস্টার প্রচারণা আরো বাড়াই দিত, তাহলে আমাদের জন্য অনেক ভালো হতো। যদি সরকার সামনে আশা করি পোস্টার দিবে, তাহলে আমাদের কাজকর্ম হবে। নির্বাচন কমিশনের প্রতি এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান জেলার প্রেস মালিকরা। অলরেডি আমাদের স্টাফ বসিয়ে বেতন দিতে হচ্ছে। এই নির্বাচন হবে, একটা ভালো কাজ হবে আমাদের, আমরা কিছু পয়সা আর্ন করব, কিন্তু এবার সেই ইমেজটা পাচ্ছি না, সেই মানে কাজ নাই বলে চলে। পরবর্তীতে আমরা আশা করব যাতে এরকম ভাবে ইলেকশন কমিশনের এরকম ভাবে সিদ্ধান্ত না থাকে আর কি, যাতে আমরা পরবর্তীতে একটা কাজ পেয়ে মোটামুটি আমাদের শিল্পটাকে বাঁচিয়ে রাখতে পারি। নির্বাচনে পোস্টার ছাপানোর সুযোগ না থাকলে ছোট বড় অনেক ছাপাখানার টিকে থাকা কঠিন হয়ে পড়বে। জেলার ছাপাখানাগুলোকে বাঁচিয়ে রাখতে সরকারের প্রতি বিকল্প সিদ্ধান্ত গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। আব্দুল হামিদ, RTV।